প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে যারা আমার ভিডিওগুলি দেখছেন বা আমার ভিডিওর সাথে আছেন বা এখন যারা রানিং দেখতেছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আরেকটি নিত্য নতুন প্রতিবেদন। আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয়, কিছু কিছু রাজহাঁস আগাম ডিমে আসে আর কিছু কিছু রাজহাঁস এখনও ডিম দিতেছে না। অনেক খামারি ভাই বা উদ্যোক্তা আছেন যারা হতাশা বোধ করতেছেন এবং আমাকে অনেক ভাই কল করেছেন এই বিষয়টি সম্পর্কে তুলে ধরার জন্য। আগে ডিম দেয় বা পরে ডিম দেয় বা এখনও ডিম দিতেছে না, পাশের বাড়ির ওরা ডিম হাঁসগুলি আমার পরে আনছে, তারা হাঁসগুলি ডিম দিতেছে, আমার হাঁসগুলি আরও আগে কিনে আনলাম, ডিম দিতেছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা রাজহাঁস পাতি হাঁস অর্থাৎ পাখির সাথে যারা সম্পৃক্ত তারা অবশ্যই আমার এই ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন এবং যে বিষয়গুলি বলবো এই বিষয়গুলি খাতায় নোট করে রাখতে পারেন। খাতা কলম রেডি করেন, আমি আস্তে আস্তে বিস্তারিত এই আলোচনাগুলো করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একজন নতুন উদ্যোক্তা। মূলত আমি বাণিজ্যিক আকারে খামার পরিচালনা করব এটা কখনোই আমি মনে প্রাণে ভাবি নাই বা আমি এইভাবে তৈরিও হয়নি। এরপরেও বিশেষত কারণেই বা সময়ের প্রয়োজনেই আমি বাণিজ্যিক আকারে চলে গিয়েছি। যারা আমার ভিডিওগুলি শুনেন দেখেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমি মূলত পেশাদারি বা ইউটিউবার নই। শখের বসে যে ভিডিওগুলি করি এই ভিডিওগুলি আপনাদের সাথে শুধু শেয়ার করে দেখি আমার এই স্মার্টফোন দিয়ে। আর স্মার্টফোন দিয়ে ভিডিও করার কারণেই আমি সশরীরে ভিডিওতে থাকতে পারি না, কারণ আমি এই যে হাঁসগুলি তুলতেছি আরেকজন লোক থাকলে হয়তো আমি সশরীরে আসতে পারতাম। এই ফিরে রাখো। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটা হাতের ইশারা, লাইক, কমেন্ট হয়তোবা আমার কর্ম উদ্দীপনা জাগাবে। আর যদি প্রয়োজনীয় কিছু থাকে টাইমলাইনে রেখে দিবেন অথবা বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন, এটা আমার বিনীত অনুরোধ। আরেকটা বিষয় হচ্ছে, কে কোন জেলা থেকে দেখছেন আমার ভিডিওগুলি প্লিজ দয়া করে জানাবেন। হয়তোবা আমি মনে আনন্দ পাবো যে আমার ভিডিওগুলি এই এই জেলাগুলায় চলে বা দেখে বা এই জেলায় আমার প্রিয় ভক্তবৃন্দ বা ভাই বোনেরা আছেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। মূলত কথা হচ্ছে, হাঁস লালন পালন যারা আমরা করি তিন কোয়ালিটির খামারি বা কৃষক আমরা থাকি। তিন কোয়ালিটি কীরকম? একটা কোয়ালিটি হলো নতুন নতুন হাঁস কিনে আনলাম, খাবার দিলাম 4 বার 5 বার, কয়েকদিন গেল খাবার দিলাম না একবারও, হাঁসের কবরই রাখলাম না। এটা হলো আলসা কৃষক যেটা বা আলসা খামারি যেটা, ওনার একটা প্রক্রিয়া। দ্বিতীয়টা হইল এমন কিছু বিচক্ষণ উদ্যোক্তা বা খামারে আছেন তারা একাধারে এক পরিমাণে অর্থাৎ সমপরিমাণে সমহারে খামার পরিচালনা করেন বা হাঁস মুরগিকে খাবার দিয়ে থাকেন, প্রতিদিন একই টাইমে একই সময়ে দিয়ে থাকেন, তাদের একটা প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হইল দেউলিয়া প্রক্রিয়ার মতো, যে আমি জীবজন্তু কিনে আনলাম, লালন পালন করতেছি, খাবার দিলে দিলাম না দিলে নাই, বাঁচলে বাঁচলো মরলেন আমার কোনো কিছু আপত্তি নেই। এটা হলো আর একটা প্রকৃতির খামারি আছে। এই হলো 3 প্রকৃতির খামারি। আপনি কোন প্রকৃতির মধ্যে পড়েন আমি ঠিক জানি না। আপনি একটা জীব কিনবেন অবশ্যই শখের বসেই কিনেন, যেভাবেই কিনেন তার প্রতিদিনের কিছু চাহিদা আছে, সেই চাহিদাগুলি আপনাকে পূরণ করতে হবে যথাসময়ে। হয়তো বা একটু সময় এদিক সেদিক হতে পারে, কিন্তু আপনার চাহিদা পূরণ করতে হবে। এই চাহিদা যদি যথাসময়ে পূরণ করতে পারেন তাহলে আপনি একজন প্রকৃত খামারি, প্রকৃত কৃষক, প্রকৃত উদ্যোক্তা হতে পারবেন। এখন ধরা যাক আমার কাছ থেকে বেশ কয়েকটা ফোন আসছে আজকেই, আমার কাছ থেকে বেশ কয়েকজনে বাচ্চা নিয়েছেন। কুমিল্লার একজন আছেন আমার শ্রদ্ধাভাজন
একজন ভাই, ওনার নাম হচ্ছে দিলওয়ার হোসেন। উনি মূলত পেশায় একজন দর্জি, পাশাপাশি খামারের সাথে উনি যুক্ত। উনি আমার কাছ থেকে গত বছর বাচ্চা নিয়ে গেছেন। বাচ্চা নেওয়ার পর বাচ্চাগুলি উনি শখের বসে লালন পালন করতেছেন। আমি বাচ্চাগুলি নিয়ে কুমিল্লা কোটবাড়ি পর্যন্ত চলে গিয়েছি। উনি ওইখান থেকে সকালবেলায় আমার বাচ্চাগুলি রিসিভ করেন। তো বাচ্চা দিয়ে আসলাম। আসার পর থেকে একটা বাচ্চাও মরে নাই, কোনো সমস্যা হয় নাই। সবগুলি বাচ্চাই সুস্থ সবল এবং এখন পর্যন্ত জীবিত আছে। আজকের তারিখ হইল 5/12/2025, রোজ শুক্রবার। আজকে পর্যন্ত সবগুলি বাচ্চাই আছে। কিন্তু উনি ওনার এক আত্মীয়কে, অর্থাৎ ওনার আত্মীয় ওনার কাছে জোরপূর্বক 4-5টা বাচ্চা নিয়ে গিয়েছিল, যে তুমি যে বাচ্চাগুলি আনছো বাচ্চাগুলি অনেক সুন্দর, এরপরে দেখতে অনেক সুন্দর দেখা যায়, না দুষ নুতুষ বাচ্চা, তুমি আমাকে 4টা বাচ্চা দিয়ে দাও। পরে নিতে গিয়ে আরও একটা বাচ্চা বাড়ায় 5টা বাচ্চা উনি নিয়ে গেছেন। উনি যে বাচ্চাগুলি নিয়েছেন এইগুলি একদম সাদা কালারের বাচ্চা। সাদা বাচ্চা 5টা নিয়ে দিয়ে দিয়েছেন ওনার এক আত্মীয়কে। আর বাকি সুরমা কালারের যে বাচ্চাগুলি ছিল এইগুলি উনি শখ করে রেখে দিয়েছেন। এখন 1.5 মাস আগেই সাদা বাচ্চাগুলি ডিমে আসছে এবং বাচ্চা ফুটাইয়া নিছে। কিন্তু ওনার সুরমা হাঁসগুলি যেগুলি ছিল এইগুলি এখনো ডিমে আসে নাই। এইটার বিষয়ে উনি আমাকে ঠিক অভিযোগ না, মত বিনিময় করলেন যে এটার কারণ কি দাদা, আমি যে বাচ্চাগুলি রাখলাম এইগুলি এখন ডিমে আসেই নাই, আর ওই বাচ্চাগুলি অনেক আগে ডিম দিয়ে বাচ্চা ফুটাই এনে বাচ্চা নিয়ে ঘুরতেছে। এখন আমি ওনাকে বললাম যে আমি ভিডিওর মাধ্যমে বলবো, এরপরও আমি আপনাকে এই দিক নির্দেশনাগুলি দিলাম। মূলত বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা প্রাণীর একটা লিমিটযুক্ত খাবার থাকে। যেমন আমি একজন মানুষ, আমার প্রতিদিন যদি খালি গুস্ত তরকারি খাই, চর্বি টর্বি জমবে, হার্ট ব্লক হইতে পারে, তেল বেশি খাইলে, মশলা বেশি খাইলে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হইতে পারে। তো এই সকল প্রাণীর বেলায় খাবারের একটা রুটিন থাকা দরকার। আপনি যদি একবারে খাবার না দেন তাহলে হাঁসগুলি ডিম দিবে অনেক দেরিতে। যদি খাবার ঠিক মতো দেওয়া থাকেন তাহলে ডিম দিবে একটু আগাম। আর যদি বেশি পরিমাণ খাবার দেন তাহলে শরীরের চর্বি জমে যাবে, ডিম দিতে দেরি হবে। এখন আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি খাবার কম দিতেছেন, যদি কম দেন শেষ সময়ে ডিম দিবে, প্রথমে আসবে না। কারণ হাঁসটাকে আগে তৈরি হতে হবে, ওজন হতে হবে, হাঁসটা আগে বাঁধতে হবে, বাঁধার পরে ডিম দিবে। যে পর্যন্ত হাঁস তৈরি না হবে এই পর্যন্ত ডিম দিবে না। হাঁসটাকে তৈরি কতটুকু করতে পারছেন এটা হলো আপনার উপর নির্ভর। দ্বিতীয়ত, যদি অতিরিক্ত খাবার দিয়ে থাকেন, ভিটামিন দিয়ে থাকেন, পোলট্রি খাদ্য দিয়ে থাকেন, তাহলে হাঁসটা যদি অতিরিক্তভাবে মোটা হয়ে যায়, চর্বিযুক্ত হয়ে যায়, চর্বি না কাটা পর্যন্ত সে ডিম দিবে না। আর ডিম দেওয়ার পরেও তুলনামূলক কম ডিম দিবে। তাহলে আপনি কিভাবে লালন পালন করছেন এটা হলো আপনার ব্যাপার। যদি হাঁস দুর্বল থাকে তাহলে এটাকে সবল করার জন্য 10 থেকে 15 দিন ঢালাওভাবে গরম সিদ্ধ দান, গরম ভাত মিক্সড করে খাওয়াইয়া দেন, 10 থেকে 15 দিনের ভিতরে ডিমে আসবে। আর যদি চর্বিযুক্ত হয়ে থাকে তাহলে আধা কেজি তেঁতুল কিনে নিয়ে আসবেন, আমলি যেটাকে বলে তেঁতুল, একদম টক যেটা, মিষ্টিটা আইনেন না। এটা আইনা 5 সিরিঞ্জ, অর্থাৎ একটা সিরিঞ্জ ছোটো, এটা 3 ml পর্যন্ত থাকে, একটা 5 ml থাকে, একটা 10 ml, একটা 20 ml। আমি আমার খামারের জন্য 20 ml যে সিরিঞ্জ যেটা আছে বড়, এটাই ব্যবহার করি। 1 সিরিঞ্জ আমলির রস নেবেন, নিয়ে 5 ml পরিমাণ প্রত্যেকটা হাঁসকে 3 দিন খাওয়াবেন, 3 দিন অফ দিবেন। আমি আবারও বলছি, একটু তরল করে সিরাপের মতো করে প্রত্যেকটা হাঁসকে 3 দিন খাওয়াবেন, 3 দিন অফ দিবেন, কিছুই খাওয়াবেন না, পরে আবার 3 দিন খাওয়াবেন। এইভাবে প্রতি মাসে 15 দিন খাওয়াবেন আর 15 দিন অফ দিবেন।
যদি এটা করতে পারেন চর্বিটা কেটে যাবে, চর্বিটা কেটে যাওয়ার সাথে সাথে আপনার হাঁসগুলা ডিমে আসবে, এটা আমার পরীক্ষিত। আর যদি হাঁসগুলো তৈরি না হয়, স্বাস্থ্যশালী না হয়, ওজনে না আসে, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য দিতে হবে। গরম ধান আর গরম ভাত কুসুম গরম পানির সাথে মিশাইয়া ফ্যাট বইরা খাওয়াবেন, যতটুকু সে খাইতে পারে, অর্থাৎ মুক্ত খাবার। আর এই যে চিকন দুবরাটা দেখা যায়, এই যে চিকন দুবরাটা আমার এখানে দেখেন, চিকন দুবরাটা যদি দুবরা থাকে বা ঘাস থাকে, ওইটা আপনারা খাওয়াবেন। ঘাস এবং খাদ্য দুইটা খাওয়াইলে হাঁস তাড়াতাড়ি বাড়বে। আর যে হাঁসগুলি বেশি বেড়ে গেছে, মোটা হয়ে গেছে, ওইগুলিকে তেঁতুলের টক খাওয়াইয়া এটাকে আরও চর্বি কাটাইতে হবে, তখন আপনার হাঁসগুলি ডিমে আসবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, ভয়ের কোনো কারণ নাই, হাঁস যেহেতু আছে, বেঁচে আছে, ডিম অবশ্যই অবশ্যই আপনাকে দিবে। এর জন্য কোনো চিন্তা করার কারণ নাই। কম বেশি হইতে পারে, কম বেশিটা আপনার কাছে। যদি আপনি ভিটামিন সময় মতো দেওয়া থাকেন, পরিমাণ মতো দেওয়া থাকেন, তাহলে আপনার সংখ্যা বাড়বেই, ডিম বড় হবেই, ডিম পরিষ্কার হবে, কুসা শক্ত হবে, নরম কুসা হবে না, সাম ডিম হবে না। এটা একমাত্র আপনার পরিচর্যার উপর নির্ভর করে। তার মানে আপনি কোন ধরনের খামারি বা উদ্যোক্তা, এটা আপনার লালন পালনের উপর আপনি এর ফল পাবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। আমার হাঁসগুলি উঠে যাইতেছে। আমার খামারের জন্য, আমার জন্য অবশ্যই অবশ্যই সকলের কাছে আমি দোয়া প্রার্থী। আর যদি মনে চায়, এখন থেকে প্রতিদিনের প্রতি ভিডিওই আপনি পাবেন গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যদি সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে মেসেজ চলে যাবে। আর যদি সাবস্ক্রাইব না করেন, খুঁজতে হবে, খুঁজতে গিয়ে প্রয়োজনীয় তথ্য নাও পাইতে পারেন, মনে নাও থাকতে পারে। আর বন্ধুবান্ধব যারা আছে ভিডিওর সাথে সংযুক্ত সম্পৃক্ত, তাদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।